নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট বার্ধক্য ভাতা প্রকল্পে। এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা এই মুহূর্তে পুজোর আগে বাড়ানো হয়েছে। তো বন্ধুরা, পুজোর আগে কত টাকা বাড়ানো হয়েছে সেটা তো সম্পূর্ণ কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী কিন্তু আজকে বড় ঘোষণা করে জানিয়েছেন যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সাথে সাথে বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা কিন্তু বাড়ানো হয়েছে। তার সঙ্গে বন্ধুরা, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে সমস্ত সুবিধাভোগীরা প্রকল্পের টাকা সেপ্টেম্বর মাসে প্রকল্পের টাকা এখন পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে পাচ্ছেন না, তাদেরকে কি করতে হবে, কি করলে ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে সেটা সম্পূর্ণ কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। তার সঙ্গে বন্ধুরা, বার্ধক্য ভাতা প্রকল্পের সুবিধা যে সমস্ত সুবিধাভোগীরা এখন পর্যন্ত সেপ্টেম্বর মাসে প্রকল্পের টাকা পাচ্ছেন না, তাদেরকে কি করতে হবে, কি করলে ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে সেটা সম্পূর্ণ কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। তাই বন্ধুরা, ভিডিও খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিও স্কিপ না করে সম্পূর্ণটা দেখবেন, তাহলে সম্পূর্ণ সেটা কিন্তু জানতে পারবেন। তাহলে চলো বন্ধুরা, ছোট্ট ভিডিওটি দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, ইতিমধ্যে লক্ষ্মী ভাণ্ডার ও বার্ধক্য ভাতায় বিরাট আপডেট। এবার অক্টোবর মাসে দেওয়া হচ্ছে প্রত্যেক বয়স্ক ব্যক্তিদেরকে 2000 টাকা করে। প্রমাণ দেখুন, সঙ্গে সেপ্টেম্বর মাসের টাকা যারা এখন পর্যন্ত পাননি তারা কবে পাবেন সেটা সম্পূর্ণ কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তারপর দেখতে পাচ্ছেন বন্ধুরা, কলকাতা পশ্চিমবঙ্গ সরকারের সব থেকে বয়স্ক ব্যক্তিদের যে জনপ্রিয় প্রকল্পটি তৈরি করেছেন সেটি হলো বার্ধক্য ভাতা বা বয়স্ক ভাতা। সেই বয়স্ক ভাতার মাধ্যমে প্রত্যেক বয়স্ক ব্যক্তিদেরকে প্রত্যেক মাসে 1000 টাকা করে দেওয়া হয়। তারপর দেখতে পাচ্ছেন বন্ধুরা, তবে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করে জানিয়েছেন এবার 1 অক্টোবর থেকে দেওয়া হবে 2000 টাকা। তো বন্ধুরা, এখানে কিন্তু স্পষ্টভাবে কিন্তু বলে দেওয়া হয়েছে যে 1 অক্টোবর থেকে দেওয়া হচ্ছে 2000 টাকা করে। প্রমাণ দেখুন, এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে। তারপর বলা হয়েছে বন্ধুরা, 1000 টাকা থেকে বাড়িয়ে 2000 টাকা করা হয়েছে। তো বন্ধুরা, এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে 1000 টাকা থেকে বাড়িয়ে 2000 টাকা কিন্তু বার্ধক্য ভাতা প্রকল্পে করা হয়েছে। তারপর দেখতে পাচ্ছেন বন্ধুরা, সঙ্গে 4টি গুরুত্বপূর্ণ ঘোষণা, কবে থেকে টাকাটি পাবেন এবং কোন কোন সুবিধাভোগীরা পাবেন বিস্তারিত কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। বিস্তারিত জানুন, এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে। তারপর বলে দেওয়া হয়েছে বন্ধুরা, 1 নম্বরে দেখতে পাচ্ছেন যে সমস্ত ব্যক্তিদের বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা পেয়ে আসেন কিন্তু হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, তাদেরই অক্টোবর মাসে আবার নতুন করে বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা বা বার্ধক্য ভাতা প্রকল্পের সুবিধা পাবেন। তারপর বলা হয়েছে বন্ধুরা, আর যে সমস্ত মাসের টাকা তাদের বকেয়া ছিল সে সমস্ত মাসের টাকা এই অক্টোবর মাসে দিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, এখানে বলে দেওয়া হয়েছে যে অক্টোবর মাসে কিন্তু যে সমস্ত সুবিধাভোগীরা প্রকল্পের টাকা এই সেপ্টেম্বর মাসে প্রকল্পের টাকা এখন পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে পাচ্ছেন না, তাদেরকে কিন্তু এই অক্টোবর মাসের টাকা কিন্তু দিয়ে দেওয়া হবে সম্পূর্ণ টাকা। এবার 2 নম্বরে বলা হয়েছে বন্ধুরা, এবার বার্ধক্য ভাতা প্রকল্পে সেপ্টেম্বর মাসে টাকা দেওয়া শুরু হয়েছে। আর যে সকল সুবিধাভোগীরা এই সেপ্টেম্বর মাসে প্রকল্পের টাকা কিস্তির টাকা পায়নি, তাদেরকেও খুব তাড়াতাড়ি সেপ্টেম্বর মাসে কিস্তির টাকা খুব তাড়াতাড়ি ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। তো বন্ধুরা, এখানে বলে দেওয়া হয়েছে যে যে সমস্ত সুবিধাভোগীরা সেপ্টেম্বর মাসে প্রকল্পের টাকা এখন পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে পাচ্ছেন না, তাদেরকে এই সেপ্টেম্বর মাসে খুব তাড়াতাড়ি টাকা দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী কিন্তু বিশাল বড় প্রতিশ্রুতি নিয়েছেন। 3 নম্বরের কথা হচ্ছে বন্ধুরা, এবার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত মা বোনেদের অনেকদিন ধরে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা মাসের পর মাস পেয়ে আসছিলেন, কিন্তু হঠাৎ করে আচমকা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা 60 বছর হওয়ার পরে বন্ধ হয়ে গেছে, তাদের উদ্দেশ্যে আমি বলছি, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত মা বোনেদের এরকম হয়েছে তাদের সেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প থেকে বার্ধক্য ভাতা প্রকল্পে সেটা ট্রান্সফার হয়ে যাবে। তো বন্ধু, তাহলে আপনারা বুঝতেই পারলেন যে যে সমস্ত মা বোনেদের 60 বছর হওয়ার পরে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধ হয়ে গেছে, তারা অটোমেটিক বার্ধক্য ভাতা সেটা পরিণত হবে। এখন কিন্তু বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু পাবে। তারপরে বন্ধুরা, বলে দেওয়া হয়েছে যে সমস্ত মা বোনেদের এরকম হয়েছে তারা বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পাবে। এখন যে বিষয়টি হচ্ছে বন্ধুরা, যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে পেতে যদি এরকম বার্ধক্য ভাতা প্রকল্পে সেটা ট্রান্সফার হয়ে যায়, তাহলে কত টাকা পেতে পারেন। যেরকম মা বোনেরা পেতেন 1200 টাকা করে বা 1000 টাকা করে, এখন বার্ধক্য ভাতা প্রকল্পে কত টাকা পাবেন সেটা সম্পূর্ণ সঙ্গে বলে দেওয়া হয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা, যেরকমই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে আসছিলেন প্রতি মাসে, সেরকমই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা পাবেন অ্যাকাউন্টে প্রতি মাসে। বন্ধুরা, এখানে কিন্তু স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা যেরকমই আপনারা পান বা 1000 টাকা করে, সেরকমই আপনারা প্রতি মাসে কিন্তু পাবেন। যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পেতেন 1200 টাকা করে বা 1000 টাকা করে, 1200 টাকা কিন্তু পাবেন না, 1000 টাকা কিন্তু প্রতি মাসে অ্যাকাউন্টে কিন্তু পেয়ে যাবেন। 4 নাম্বারটি খুব গুরুত্বপূর্ণ হচ্ছে বন্ধুরা, যে পুজোর আগে মুখ্যমন্ত্রী বড় ঘোষণা, আর্যকর কাণ্ডে ঘটনার মাধ্যমে বিশাল বড় চমক দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলে দিয়েছেন যে সমস্ত সুবিধাভোগীরা বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা পেয়ে আসেন, এমনকি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকাও পেয়ে আসছেন, কিন্তু এখনো পর্যন্ত প্রকল্পের টাকা পাচ্ছেন না, এমনকি অনেক মাসের টাকা বকেয়া আছে, সে সমস্ত সুবিধাভোগীদের 1 মাসেই সমস্ত টাকাগুলি দিয়ে দেওয়া হবে। হতে পারে 2 মাসের টাকা বকেয়া থাকলে পেতে পারেন 2000 টাকা,
এবং 4 মাসের টাকা বকেয়া থাকলে পেতে পারেন 4,000 টাকা। তো বন্ধুরা, মুখ্যমন্ত্রী কিন্তু প্রচুর বোনাস করে দিয়েছেন যে বার্ধক্য ভাতা প্রকল্পে বা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যে সমস্ত সুবিধাভোগীরা প্রকল্পের টাকা কয়েক মাস ধরে সঠিক সময়ে পাচ্ছেন না বা একেবারেই টাকা পাচ্ছেন না, তাদেরকে সম্পূর্ণ টাকা কিন্তু এক মাসে দিয়ে দেওয়া হবে এই অক্টোবর মাসে। তো বন্ধুরা, এখানে কিন্তু অনুমানিক দেওয়া হয়েছে যদি 4 মাসের টাকা বকেয়া থাকে তাহলে পেতে পারেন কিন্তু আপনারা 4,000 টাকা, যদি 2 মাসের টাকা বকেয়া থাকে তাহলে পেতে পারেন আপনারা কিন্তু 2,000 টাকা করে। তো বন্ধুরা, আজকের মধ্যে এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটি একটু কাজে লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা।